রোজা রেখে মাথায় কাজ করে না, ইফতারের পর পড়তে বসতে ইচ্ছা করে না, তারাবির পর পড়তে চাই কিন্তু চোখ খুলে রাখা দেয়, রাত জেগে পড়ার প্ল্যান করলেও ফজরের পর আর ঘুম কাটে না। একদিকে রোজা ইবাদত আর অন্যদিকে পরীক্ষা, কোনটা রেখে কোনটা করব। এই সমস্যাগুলো যদি তোমার সাথে হয় তাহলে স্টপ, কারণ আজ আমি তোমাকে এমন কিছু স্ট্র্যাটেজি বলবো যা তোমার রোজার মধ্যেও 100% পরীক্ষার প্রস্তুতিকে নিশ্চিত করবে, এবং এভাবে পড়লে A+ হবেই ইনশাআল্লাহ। সঠিক রুটিন প্লাস স্মার্ট স্টাডি প্লাস ফোকাসড মনোভাব সমান সাফল্য। পরীক্ষার জন্য পারফেক্ট রুটিন তৈরি করো। সেহরির পর 1 থেকে 1.5 ঘন্টা, এটাই তোমার ব্রেনের সবচেয়ে অ্যাক্টিভ সময়। তাই এই সময় কঠিন বিষয় অর্থাৎ ম্যাথ, বিজ্ঞান বা গুরুত্বপূর্ণ বিষয় পড়ো। জোহরের পর 1 ঘন্টা, শরীর একটু ক্লান্ত থাকতে পারে, তাই হালকা নোট রিভিশন করো বা প্রশ্নের উত্তর অনুশীলন করো। আসরের পর 30 থেকে 45 মিনিট, এটা তোমার মেমোরি বুস্টিংয়ের সময়, তাই মুখস্থ করা বা রাইটিং প্র্যাকটিস করো। ইফতারের পর 1 থেকে 1.5 ঘন্টা, মাথা তখন ফ্রেশ থাকে, তাই এই সময় গুরুত্বপূর্ণ টপিক বা নতুন বিষয় পড়ো। তারাবির পর 40 থেকে 60 মিনিট, এই সময়টাতে সহজ কিছু পড়ো বা দিনের পড়াগুলো রিভিশন করো। ঘুমানোর আগে অর্থাৎ ঘুমানোর আগে 15 মিনিট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনে করো, এতে তোমার মস্তিষ্ক ঘুমের মধ্যেও তথ্য সংরক্ষণ করবে। 2. কম সময়ে বেশি পড়ার গোপন কৌশল, পোমোডোরো টেকনিক অর্থাৎ 25 মিনিট পড়ো, 5 মিনিট ব্রেক নাও, আবার 25 মিনিট পড়ো। এভাবে মনোযোগ ধরে রাখতে পারবে এবং তোমার মনোযোগও দ্বিগুণ বাড়বে। মাইন্ড ম্যাপ তৈরি করো, অর্থাৎ পুরো বই মুখস্থ করার দরকার নেই, শুধু কনসেপ্টগুলো বুঝে পড়ো। প্রতিদিন 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে উত্তর প্র্যাকটিস করো, এতে এক্সামের ভুল কম হবে। একই ধরনের প্রশ্ন একসাথে পড়ো, এতে ব্রেন সহজেই মনে রাখতে পারবে। 3. এনার্জি ধরে রাখার স্পেশাল টিপস। সেহরিতে ডিম, দুধ, খেজুর এবং প্রোটিন এগুলো খেলে তোমার শক্তি ঠিক থাকবে। রাতে পর্যাপ্ত পানি পান করো। শরীর হাইড্রেটেড থাকলে পড়ায় মনোযোগ বাড়বে। আমরা 90% মানুষই এই একটা ভুলই করে আসি, ইফতারের সময় প্রচুর পরিমাণে ভাজা পোড়া খাবার খাই, যেটা আমাদের ঘুমের জন্য একেবারেই দায়ী। ইফতারে ভাজা পোড়া খাবার এড়িয়ে প্রোটিন ও ফলমূল খাও, এতে পড়ার সময় ঝিমুনি ভাব আসবে না। 4. ফোকাস বাড়ানোর গোল্ডেন রুল, ফোন দূরে রাখো এবং স্টাডি মোড অন করো। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোটস আকারে তৈরি করো। সর্বোচ্চ 3টি সোর্স থেকে পড়ো। বেশি সোর্স মানে বেশি কনফিউশন, অর্থাৎ একই বিষয় এবং পয়েন্টগুলো আলাদা আলাদা বই থেকে না পড়ে নির্দিষ্ট একটি বই থেকে পড়ো, এতে তোমার কনফিউশন একেবারেই কমে যাবে। তোমার পড়ার জায়গাটাও নির্দিষ্ট করে রাখো, এতে তোমার পড়ার মনোযোগও দ্বিগুণ হয়ে যাবে। 5. মানসিক শক্তি এবং ইবাদত। ইবাদত ও পড়া একসাথে করলে বরকত আসবেই। পরীক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করো, এতে আত্মবিশ্বাসও বেড়ে যাবে। মোটিভেশনাল আয়াত বা হাদিস মনে রাখো, এতে তোমার পড়ার ধৈর্য ও আত্মবিশ্বাসও বাড়াবে। শেষ কথা, রমজান কখনো বাধা না, বরং সুযোগ। সঠিক পরিকল্পনা থাকলে রোজার মধ্যেই তোমার সেরা প্রস্তুতি হবে। এই কৌশলগুলো ফলো করো, ইনশাল্লাহ পরীক্ষায় A+ নিশ্চিত। নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করো, কারণ কাল তোমার সফলতার গল্প অন্যরা বলবে। ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদেরও সাহায্য করো এই ভিডিওটা শেয়ার করে। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য শুভকামনা।